সপ্তাহ শেষে জেলায় জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে, তবে বেলা বাড়লেই মূলত পরিষ্কার আকাশের দেখা মিলেছে। উত্তরে হাওয়া প্রবেশে এখনো পর্যন্ত কোনো বাধা নেই। তাপমাত্রার পারদ আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। কিন্তু এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায়, কি রয়েছে সতর্কতা, জানাবো বিস্তারিত। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত থেকে আজ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে গভীর নিম্নচাপ থেকে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম হবে ফেঞ্জাল। এই ঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। তবে ফেঞ্জালের অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের দিকে। এই ঘূর্ণিঝড় আশ্রে পড়লেও তার সরাসরি কোনো প্রভাব পড়বে না দুই বাংলায়। দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ সর্বত্রই। আগামী কয়েকদিনে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। তবে নতুন করে তাপমাত্রা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে নামার কোনো পূর্বাভাস থাকছে না। রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ঠান্ডার কামড় একটু বেশিই থাকবে। আর কলকাতায় 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী দিন তিনেকে কলকাতার এই তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না। তবে সমগ্র শহর জুড়েই মনোরম আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, ইতিমধ্যেই গত 21শে নভেম্বর মরশুমের প্রথম তুষারপাত দেখেছে দার্জিলিং। সান্দাকফুতে বরফ পড়েছে গত পরশুদিন। আবারও দার্জিলিংয়ের সান্দাকফুতে বরফ পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি দুই দিনাজপুরে আগামী কয়েকদিনে সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বদ্বীতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজকের মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টিও হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। তবে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে। এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামীকালও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রার আগামীকালও কোনো তেমন পরিবর্তন ঘটবে না, একই রকম থাকবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সেদিনও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হবে সমগ্র বাংলাদেশের এই আবহাওয়ায়। বাড়বে ক্রমশই শীতের দাপট, আর নদীমাতৃক এলাকাগুলিতে কুয়াশার দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে। দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলাতেও ঠিক এরকমই বলা হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় সকালের দিকে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে সকালের দিকে আগামী 48 ঘন্টাতে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে আগামী 72 ঘন্টাতে সকালের দিকে মডারেট থেকে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা বললাম যে মিনিমাম টেম্পারেচারের কোনো রকম বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কয়েকদিনে কলকাতা সহ পশ্চিমবঙ্গের কোনো সব জেলাগুলিতেই কোনো রকম বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের ফোরকাস্ট হচ্ছে মেনলি ড্রাই ওয়েদার অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর মিনিমাম টেম্পারেচারেরও আপনার কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বড়সড় পরিবর্তন বলতে যেটা আমরা বুঝি যে 2 ডিগ্রির থেকে বেশি বা কম যদি হয়ে যায় তখনই বড়সড় বলি। তার মানে মিনিমাম টেম্পারেচার যেটা আছে সেটা যদি পরিবর্তন হয় সে উইদিন 1-2 ডিগ্রির মধ্যেই হবে আর কি, 2 ডিগ্রির বেশি হবে না। আর কিছু জেলাতে
আপনার সকালের দিকে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। যেমন উত্তরবঙ্গেতে আপনার দার্জিলিং জলপাইগুড়িতে আগামী 24 ঘন্টায় সকালবেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এবং নর্থ দিনাজপুরে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং 48 ঘন্টাতে দার্জিলিং নর্থ দিনাজপুরে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং আগামী 72 ঘন্টাতে নর্থ দিনাজপুর এবং দার্জিলিংয়ে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ দিনাজপুর এবং মালদা ডিস্ট্রিক্টেও। এই অ্যানালিসিস থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনার নর্থ দিনাজপুর এবং দার্জিলিং এই দুটি জেলাতে কিন্তু আগামী 24 ঘন্টায়, 48 ঘন্টা এবং 72 ঘন্টা এই 3 দিনই কিন্তু সকালবেলাতে লাইট শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।